নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। আজ আমরা দেখব পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার কোথায় কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে। যদিও আমরা আগামীকাল দেখেছিলাম যে আপনাদেরকে বলেছিলাম যে বেশ কয়েকটি সিস্টেম তৈরি হয়েছে, ইতিমধ্যে সেই সিস্টেমগুলো আমরা লক্ষ্য করতে পারছি না। তবে মৌসুমি অক্ষরেখা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যেই রয়েছে। তবে পশ্চিমবঙ্গের মধ্যে যে মৌসুমি অক্ষরেখাটি রয়েছে, কিন্তু আমরা তাও দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। তবে যদি আমরা আজকের আবহাওয়াটা দেখে নিই এক নজরে, যে আজকে আবহাওয়াটা কীরকম থাকতে পারে। মূলত আজকে যদি আমরা দেখি, মূলত আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই বলেই চলে। আমরা যদি দেখি প্লে করে দেখতে পাবো যেখানে সেখানে কিন্তু একটু দেখবে ছিটাফোটা বৃষ্টির সম্ভাবনা করা যাচ্ছে। তবে এটি মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা মূলত নেই। পশ্চিমবঙ্গের এবং উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে যদি আমরা লক্ষ্য রাখি, মূলত মেঘলা আকাশ রয়েছে। যদি দেখি আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ রয়েছে বেশ কিছু জেলায়, বেশ কিছু জায়গায় আবার রোদ এবং মেঘের লুকোচুরি খেলা রয়েছেই দেখতে পাচ্ছি আমরা। মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। মেঘের পরিমাণ দেখতে পাচ্ছি আমরা যে প্রচুর পরিমাণে মেঘ রয়েছে আকাশে, এবং বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে কিন্তু বৃষ্টি না হলেও কিন্তু অস্বস্তিকর গরম কিন্তু বজায় থাকবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। এছাড়া বাংলাদেশ, ত্রিপুরার দিকে একই রকম আবহাওয়া দেখতে পাচ্ছি আমরা। কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি আমরা মেঘলা আকাশ, এবং কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ, এবং কিছু জায়গায় মূলত রোদ এবং মেঘের লুকোচুরি খেলার মতো আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি রয়েছে। তো আমরা দেখবো আজকে যে আবহাওয়া দপ্তর তরফ থেকে কী জানানো হয়েছে, কবে থেকে ভারী বৃষ্টি আসছে। যদিও আমরা কালকে দেখেছিলাম আবহাওয়া যদিও পরিবর্তন হয়, তো আজকে আমরা দেখবো যে আবহাওয়া দপ্তর তরফ থেকে কী জানানো হয়েছে। তারপর আমরা আবার ফিরে আসবো এই অনলাইন সিস্টেমে, সেখান থেকে দেখে নেব বৃষ্টির সম্ভাবনা কতটা কোথায় কীরকম থাকছে। আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেটে, দেখতে পাচ্ছি আজ হচ্ছে 13ই আগস্ট। এটা কিছুক্ষণ আগেই তারা আবহাওয়ার আপডেট অর্থাৎ আবহাওয়ার খবরটি জানিয়েছে। দেখতে পাচ্ছি আমরা 1:35-এ তারা জানিয়েছে যে কোন কোন রাজ্যে কোন কোন সময় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আমরা দেখব পশ্চিমবঙ্গের সাথে সাথে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির দিকে দেখব আমরা যে কোন কোন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা কবে থেকে হতে পারে। এখানে দেখতে পাচ্ছি আমরা উত্তর পূর্ব ভারতের দিকে যেসব রাজ্যগুলি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ তারা এখানে জানিয়েছে। এছাড়াও আগামী কয়েকদিন অর্থাৎ সব রাজ্যতে একসাথে ভারী বৃষ্টি হবে না। তাছাড়া বাদবাকি সময় কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এখানে বলা হয়েছে। দেখতে পাচ্ছি এখানে যে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং ভারী বৃষ্টি কবে থেকে কোন কোন রাজ্যে হচ্ছে এখানে বলা হয়েছে। দেখতে পাচ্ছি আমরা অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 13 তারিখ থেকে 15 তারিখের মধ্যে। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 13 তারিখ থেকে 16 তারিখের মধ্যে। বিহার এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলি এছাড়াও সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 13 তারিখ থেকে 19 তারিখের মধ্যে। এছাড়া পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 14 তারিখ থেকে 17 তারিখের মধ্যে। ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 13 তারিখ থেকে 14 তারিখের মধ্যে। এছাড়া 17 তারিখ এবং 18 তারিখের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দিকে। এছাড়া উড়িষ্যার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 13 তারিখ থেকে 18 তারিখের মধ্যে। তো কোন কোন রাজ্যে কবে থেকে ভারী বৃষ্টি হবে সেটা আমরা আপনাদেরকে দেখালাম। এবার যেমন নিচের দিকে আসি, একটু নিচের দিকে আসলে দেখতে পাবো আমরা একটা টেবিল তারা দিয়েছে, অর্থাৎ এখানে বলা হয়েছে যে কোন কোন দিনে কোন কোন রাজ্যে কীরকম ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকে এবং সিকিমের দিকে মূলত আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং আগামীকাল এবং আগামী পরশু এছাড়াও 16 তারিখ অর্থাৎ এবার পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গের পর্বত অঞ্চল এছাড়াও সিকিমের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখের দিকে মূলত বৃষ্টির পরিমাণটা অনেকটা কমে যাবে। মূলত বলতে গেলে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা দেখি আজকে বৃষ্টির পরিমাণটা কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলির দিকে। তবে সব জায়গাতে নয়, কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে। দেখতে পাচ্ছি আমরা আগামীকাল হচ্ছে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার, এই 3 দিন কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দেখতে পাচ্ছি আমরা 18 তারিখ এবং 19 তারিখের দিকে মূলত বৃষ্টির পরিমাণটা অনেকটা কমে যাবে, অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টি থাকবে। এছাড়া যদি আমরা দেখি নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার এই রাজ্যগুলিতে কীরকম আবহাওয়া থাকবে, দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির পরিমাণটা মূলত আজকে মাঝারি বৃষ্টি থাকবে এবং আগামীকালও মাঝারি বৃষ্টিপাত থাকবে। এবং দেখতে পাচ্ছি 15 আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও শনিবার, রবিবার, সোমবার এই দিনগুলোতে কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া দেখতে পাচ্ছি উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উড়িষ্যার দিকে যদি আমরা দেখি, উড়িষ্যার দিকে মূলত আজকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে একবার সোমবার পর্যন্ত। ঝাড়খণ্ডে মূলত আজকে যদি দেখি আমরা, ঝাড়খণ্ডে আজকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দিকে। বিহারের দিকে মূলত আজকে দেখতে পাচ্ছি আমরা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল মাঝারি এবং 15 আগস্ট থেকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শনিবার পর্যন্ত। তারপর আবার দেখতে পাচ্ছি রবিবার এবং সোমবার কিন্তু আবারও বৃষ্টির পরিমাণটা কমতে পারে। তো এই হচ্ছে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। তো আমরা চলে যাবো সরাসরি লাইভ সিস্টেমে এবং সেখান থেকে দেখে নেব যে কোন কোন জায়গায় কীরকম আবহাওয়া থাকছে।
তো আমরা অনলাইন সিস্টেম যেটা দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যার দিকে বা বিকাল দিকে মূলত সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই চলে। মূলত দেখতে পাচ্ছি আমরা কিছু কিছু জায়গায় থাকবে, না থাকা নয়। দেখতে পাচ্ছি 2.7 মিলিমিটার। হুগলির দিকে দেখতে পাচ্ছি আমরা 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিষ্ণুপুরের দিকে দেখতে পাচ্ছি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় বাঁকুড়ার দিকে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়ার দিকে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায়। এছাড়াও আমি যদি এদিকে দেখি আমরা বর্ধমান, পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে দেখতে পাচ্ছি পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু বেশ কিছু জায়গায় হালকা মাঝারি এবং বেশ কিছু জায়গায় সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সন্ধ্যে বা বিকেল দিকে। আসানসোল দিকে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির পরিমাণ 3.1 মিলিমিটার, অর্থাৎ বলতে গেলে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া পুরুলিয়ার সাইডে দেখতে পাচ্ছি, পুরুলিয়ার সাইডে পুরুলিয়ার সাইডে কিন্তু সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়াও যদি আমরা দেখি নদীয়ার দিকেও দেখতে পাচ্ছি মূলত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে। এছাড়াও দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূমের দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই, এবং বীরভূমের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। উত্তরবঙ্গের দিকে যাই, উত্তরবঙ্গের দিকে মূলত দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, এবং পর্বত অঞ্চলগুলোর দিকে দেখতে পাচ্ছি আমরা কোচবিহার দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা খুব সামান্য থাকছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির দিকে খুব হালকা সামান্য বৃষ্টি থাকছে। তাছাড়া কিন্তু বৃষ্টির সম্ভাবনা মূলত সেভাবে নেই। দক্ষিণবঙ্গের উপকূল জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা সেরকম দেখা যাচ্ছে না। তাছাড়া আমরা যদি চলে যাই রাতের দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে রাতের দিকে মূলত নেই বলেই চলে। উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং পর্বত্য অঞ্চলগুলোর দিকে বলতে গেলে সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে দেখতে পাচ্ছি আমরা মালদার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর দিকে যেমন দেখি, দক্ষিণ দিনাজপুর দিকে দেখতে পাচ্ছি আমরা গঙ্গারামপুর, বালুরঘাট, প্রতিরাম এই সাইড দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর এইসব জায়গায় দেখতে পাচ্ছি আমরা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে রাতের দিকে, এবং পর্বত অঞ্চলগুলির দিকে কোচবিহার, জলপাইগুড়ির দিকেও হালকা বৃষ্টি থাকছে। এবং আমি চলে যাই আগামীকাল বুধবার দিকে, বুধবারে কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। যদিও দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে মূলত উত্তর দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুর দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে। এবং বাদবাকি জায়গাগুলিতে মূলত হালকা এবং মাঝারি এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখতে পাচ্ছি আমরা উলবেড়িয়ার দিকে মূলত বৃষ্টির পরিমাণটা দেখি, দেখতে পাচ্ছি আমরা উলবেড়িয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। এবং যদি আমরা নিউটাউনের দিকে দেখি, নিউটাউনের দিকে মূলত দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই, অর্থাৎ কলকাতার দিকেও দেখতে পাচ্ছি মূলত সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তো 2-1 জায়গায় আংশিক মেঘলার সাথে সাথে কিন্তু বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। হাওড়ার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া নদীয়ার দিকে যেমন দেখি, নদীয়ার দিকেও মূলত বৃষ্টির পরিমাণটা না থাকারই সম্ভাবনা থাকছে আগামীকাল। দেখতে পাচ্ছি মূলত সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে নদীয়ার দিকে। পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়ার দিকে এবং পুরুলিয়ার সাইডে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। মূলত কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকবে এবং কিছু কিছু জায়গায় মূলত রোদ ঝলমল আকাশ, সাথে মেঘলা আকাশ এবং রোদেরও দেখা মিলতে পারে, এরকম পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া পশ্চিম মেদিনীপুর দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সকালের দিকে নেই। আমি চলে যাই দুপুর দিকে গেলে দেখতে পাবো আমরা যে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে মূলত পূর্ব পশ্চিম মেদিনীপুর দিকে মূলত বৃষ্টির পরিমাণটা যদি দেখি আমরা দেখতে পাচ্ছি পূর্ব পশ্চিম মেদিনীপুর দিকে সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা দিকে ঝাড়গ্রামের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই, তবে 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি, তবে সব জায়গাতে নয়। এছাড়াও আমি যদি চলে যাই এদিকে বিষ্ণুপুর, বাঁকুড়া এই সাইডে, পুরুলিয়া এই সাইডে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই, মূলত 2-1 জায়গায় হালকা সামান্য বৃষ্টি দেখা যাচ্ছে। অর্থাৎ বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে ভারী বৃষ্টি খুবই কম দেখা যাচ্ছে। শুধুমাত্র ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনায় এবং পূর্ব মেদিনীপুর দিকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং বাদবাকি জেলাগুলি থেকে মূলত হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সব জায়গাতে বৃষ্টির সম্ভাবনা একই নয়, তবে কিছু কিছু জায়গায় মূলত বেশি এবং বেশ কিছু জায়গায় একটু কম হওয়ার সম্ভাবনা থাকছে, না থাকা নয়। এবং উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বলে চলে, মূলত ছিটেফোঁটা বেশি থাকবে কিছু কিছু জায়গায়। এছাড়া পর্বত অঞ্চলগুলো দিকে দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি, দার্জিলিং, এদিকে কোচবিহার এই সাইডে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কিন্তু অনেকটা কম থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং আমি চলে যাই আগামীকাল হচ্ছে অর্থাৎ বৃহস্পতিবার দিকে যাই আমরা, বৃহস্পতিবার দিকে দেখতে পাবো। বৃহস্পতিবার দিকে অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে সকাল দিকে, এবং দক্ষিণবঙ্গের দিকে আমরা সকাল দিকে দেখি, দক্ষিণবঙ্গের দিকে মূলত দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গেও সকাল দিকে ভারী বৃষ্টি খুব একটা কমই দেখা যাচ্ছে, তবে দক্ষিণ 24 পরগনা দিকে 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখতে পাচ্ছি আমরা এই সাইডে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও পশ্চিম মেদিনীপুর দিকে দেখতে পাচ্ছি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে সকাল দিকে। এছাড়াও যদি আমরা চলে যাই দুপুর দিকে দেখতে পাচ্ছি মূলত
যে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মূলত দেখতে পাচ্ছি আমরা দিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর দিকে, ঝাড়গ্রাম দিকে কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আমরা বৃষ্টির পরিমাণটা মাপি দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, ভারী বৃষ্টি নয়। এছাড়াও পশ্চিম মেদিনীপুর দিকে দেখতে পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পূর্ব মেদিনীপুর দিকে আছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার দিকে মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে।